শ্রী শ্রী ঠাকুর বললেন, পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলে কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। অথচ আজকের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই, অনেক উচ্চাশা সম্পন্ন বাবা মায়েরাই তাদের ছেলেদের নামে স্কুলে ভর্তি করিয়ে তাদের নিজেদের ওজনের থেকে বেশি ওজনের বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে সাবজেক্ট ওয়াইজ টিচার দিয়ে, আর তার পাশাপাশি গানের ক্লাস, নাচের ক্লাস, আবৃত্তির ক্লাস, আঁকার ক্লাস, কম্পিউটার ক্লাস, এমন আরো বহু ক্লাসে পাঠিয়ে তাদের সর্ববিদ্যা বিশারদ করে তুলতে চান। ফল হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পের তোতা পাখিটার মতো। সেই সব বাবা মায়েরা ভুলে যান ওই সন্তানটারও একটা কোমল মন আছে, সবুজ প্রাণ আছে। প্রাপ্ত নম্বরটাই শেষ কথা নয়, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাটাই বেশি জরুরি। আর তাই তো ঠাকুর 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষার কথা বললেন। কিন্তু এই সব অবুঝ উচ্চাকাঙ্ক্ষী বাবা মায়ের আকাশ ছোঁয়া উচ্চাসা পূরণ করতে গিয়ে রোবটে পরিণত হয় এইসব কচি কাঁচার দল। কখনো বা ফল হয় আরো ভয়াবহ। তেমনই এক সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের কবিতা এ কোন সকাল লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। বুবান, আমার সোনা বুবান, আজ আকাশের গায়ে আবার সেরকম মেঘ করেছে, যা দেখলে তুই বলতিস, মা মা দেখো আকাশের গায়ে হাতি, বলেই হেসে উঠতিস হাততালি দিয়ে। হ্যাঁ রে সোনা, আজ আবার হাতি এসেছে আকাশে। শরতের মিঠে রোদে আমাদের সামনের বাগানটায় খেলা করছে তোর প্রিয় সেই কাঠবিড়ালি গুলো, যাদের দেখলেই তুই আমাকে জিজ্ঞেস করতিস, মা সত্যি রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিল মা? সত্যি? তাই ওদের গায়ে অমন সুন্দর দাগ কাটা? আজ আশ্বিনের 12 তারিখ, পাশের বাড়ির শিউলি গাছ থেকে পুজোর গন্ধ আসছে, পাড়ার মাঠটায় প্যান্ডেলে বাঁশ বাঁধার শব্দ আসছে টুকটাক। বুবান, এই প্রথম এ বাড়িতে তোর জন্মদিন হচ্ছে, হাসি হুল্লোড় আনন্দ সবকিছু বাদ দিয়ে, শুধু ফুল চন্দন আর চোখের জলে। দোতলার বড় বারান্দার শেষে একটা টেবিলে চাদর পেতে খুব সুন্দর করে রাখা হয়েছে তোর বাঁধানো ছবি, তাতে মোটা রজনীগন্ধার মালা, ছবির বুবানের কপালে চন্দনের ফোঁটা। তোর মনে আছে বুবান, জন্মদিনে তোর কপালে চন্দনের ফোঁটা এঁকে দিতাম, আর তুই কেমন চুপটি করে অপলক চেয়ে থাকতিস আমার মুখের দিকে। আমার বাঁ হাতের আঙুলে মাপ করে ধরা থাকতো তোর নরম গাল দুখানা। তুই তুই ভুলে গেছিস বুবান? আমি ভুলতে পারিনি, ভুলতে পারিনি। ঝলমলে আলোর রং বাহারি এক রোশনাই থেকে তুই আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছিস ভীষণ গভীর ভয়ঙ্কর এক অন্ধকারে। তোর জন্মদিনে তোর বাবা টেপ রেকর্ডারে বাজিয়ে দিতেন গান জোরে, দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দিতেন কাগজের রঙিন নকশা করা লণ্ঠন বেলুন। আমরা সবাইকে নেমন্তন্ন করতাম, রান্না হতো নানান খাবার দাবার, কত কচি কাচার ভিড়, তোর স্কুলের বন্ধু আর তাদের বাবা মায়েদের ভিড়। বুবান, এই প্রথম তোর জন্মদিন হচ্ছে, এ বাড়িতে বাজছে না গান, ঝুলছে না খুশির বেলুন, কাগজে লণ্ঠন, হাওয়ায় উঠছে না সুগন্ধ, শোনা যাচ্ছে না অনেক কণ্ঠের কলকাকলি। সব চুপচাপ, বড় নিস্তব্ধ। শুধু দোতলায় টেবিলে রাখা তোর ছবির সামনে অপরাধীর মতো চুপ করে চেয়ারে বসে আছেন তোর বাবা, উদ্ভ্রান্ত চোখে শব্দহীন অশ্রুধারাপাত। তুই পরীক্ষায় প্রথম হতে পারিসনি, তাই তোর বাবা খুব রেগে গিয়েছিলেন। আমিও আমিও রেগে গিয়েছিলাম তখন। আমরা, তুই ফার্স্ট হতে পারিসনি, সমাজে আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা হেট হয়ে গিয়েছিল, তোর সহপাঠীদের গার্জেনদের সামনে আমাদের প্রেস্টিজে বড় নির্মম আঘাত লেগেছিল।
মনে হয়েছিল তোর লেখাপড়ার পেছনে আমাদের এত খরচ, এত চিন্তা, এত আশা, তুই একটু মর্যাদা দিলি না, একটু বুঝলি না বাবা মায়ের দুশ্চিন্তার কথা। মনে হতে হতে প্রচন্ড রাগ হয়েছিল। সেই অন্ধ রাগে আমি তোকে যা নয় তাই বলেছিলাম। বলেছিলাম তুই একটা স্কাউন্ড্রেল, তুই একটা বাজে ছেলে। আর তোর বাবা অফিস ফেরত ঘর্মাক্ত দেহে গম্ভীর মুখে তোকে দোতলা থেকে ডেকে এনে সকলের সামনে সজোরে একটা চড় কষিয়েছিলেন তোর গালে। তুবান, সেই আঘাত তুই এত বড় করে ফিরিয়ে দিবি দুঃস্বপ্নেও ভাবিনি রে। হ্যাঁ রে সোনা, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। সময়ের ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে আমরা ভুলে গিয়েছিলাম তুই বুবান, আমাদের সন্তান, আমাদেরই রক্তে গড়া একটা জ্যান্ত মানুষ, একটা মুক্ত প্রাণ। হ্যাঁ রে সোনা, আমরা ভুলে গিয়েছিলাম একটা ক্লাসে 50টা ছাত্র থাকে, ফার্স্ট একজনই হয়, একজন, মাত্র একজন। যারা ফার্স্ট হয় না তারাও মা বাবার সন্তান। সেই সব ছেলেদেরও হাসি আছে, আনন্দ আছে, স্বপ্ন আছে। বুবান, বাথরুমের আলমারিতে রাখা কীটনাশক গলায় ঢালার সময় একবারও তোর মায়ের মুখটা মনে পড়লো না সোনা? একবারও মনে পড়লো না কত কষ্ট করে চাকরির পর টিউশনির বোঝা বয়ে উপরি দুটো পয়সা এনে তোর জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলতো রোজ? সেই বাবার মুখটা একবারও চোখের সামনে ভেসে উঠলো না? বুবান, আমরা চেয়েছিলাম তুই ফার্স্ট হবি। কেন চেয়েছিলাম জানিস না? সবাই চায়, আমরাও চেয়েছিলাম। বুবান, আশাভঙ্গের চূড়ান্ত বেদনায়, সাময়িক উন্মাদনায় আমরা তোকে আঘাত করেছিলাম। সে আঘাত এত নির্মম ভাবে সহস্র গুণে তুই ফিরিয়ে দিবি আমরা ভাবতেই পারিনি। আজ আশ্বিনের 12 তারিখ, তোর জন্মদিন বুবান। আমি দোতলায় উঠিনি এখনো, আমি উঠতে পারবো না বুবান। দোতলার শেষ ঘরটায় জানলার পাশে টেবিলে বসে তুই লেখাপড়া করতিস। ওই ঘরের দেওয়ালের র্যাকে এখনো সাজানো তোর বই, খাতা, পেন। দরজায় আঁটা এক সফল খেলোয়াড়ের হাস্যোজ্জ্বল মুখ। আলনায় তোর প্যান্ট, শার্ট, বেল্ট, গেঞ্জি। ওই ঘরে আমি যাইনি, যেতে পারিনি বুবান, আমার বুবান। তীব্র বিষাক্ত কীটনাশক যখন তোর গলা দিয়ে নামছিল, জ্বালিয়ে পুড়িয়ে তোকে ছারখার করতে করতে, তার চেয়ে বেশি যন্ত্রণা আমার নয় রে সোনা। তোর জন্মদিনেই দেখ না, তোর মা এখনো বেঁচেই আছে। বাবা কাঁদছে উপরে বসে, আকাশে শারদ আলো, নীল চাঁদো আর গায়ে সাদা মেঘ। উপরের বারান্দায় দাঁড়ালেই আমার কানে বেজে উঠবে, মা মা, ওই দেখো হাতি। মা মা, দেখো না, দেখো মা। বুবান, আমি আমি চোখ তুলে তাকাতে পারছি না। সমস্ত আকাশ আমার বুবান হয়ে নিঃশব্দে চেয়ে আছে আমারই দিকে, অব্যক্ত করুণ অভিমানের চোখে। বুবান, আমার বুবান। জয় গুরু।